সুদীপাকে ফাঁসানো হয়েছে। এবার আড়াল থেকেই অনির্বাণের কথা শুনে সমস্ত সত্যিটাই জানতে পারলো পরমা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই হতে চলেছে অনুরাগের ছোঁয়ার পরবর্তী পর্বে। অনির্বাণ যখন সকলের সামনেই ঋতম ও সুদীপার একত্র ছবিগুলো প্রকাশ করে, ঠিক সেই মুহূর্তেই সকলেই অবাক হয়ে যায়। বড়মা তখন সুদীপাকে জিজ্ঞেস করে এই সমস্ত কি, এই সমস্ত সত্যি কিনা। তখন অনির্বাণ বলে যে তুমি এই সমস্ত কথা সুদীপাকে জিজ্ঞেস করছো, এটা কোনোভাবেই হতে পারে না। আদিত্যর কাছে এসে বলে ও তোকে ঠকিয়েছে ভাই, তুই ওকে ছেড়ে দে, ওর মতো মেয়ের তোর জীবনে কোনো প্রয়োজন নেই। সুদীপা বাকরুদ্ধ হয়ে যায়, সে কি বলবে কিছুই বুঝতে পারে না। তখনই আরতে বেশি বলে উঠে যে আমার দিদিমণি কখনোই এরকম একটা কাজ করতে পারে না, এটা আমি খুব ভালোভাবেই জানি। দিদিমণির নামে নোংরা অপবাদ দেওয়া হচ্ছে। পরমাও তখন বারবার করে সুদীপাকে বলে তুমি কিছু একটা বলো, তা না হলে সমস্তটাই তো সকলে বিশ্বাস করে নেবে। তখনই সুদীপা বলে ওঠে যে আমার কিছুই বলার নেই। এতে করেই ভেঙে পড়ে সকলে, কিন্তু পরমা কোনোভাবেই মেনে নিতে পারে না যে সুদীপা এরকম ধরনের কোনো কাজ করতে পারে। তখন পরমা সকলের সামনে বলে যে আমি বিশ্বাস করি না যে সুদীপা এমন কোনো কাজ করতে পারে। ওকে আমি যতদূর চিনেছি, যতদূর দেখেছি, ও এরকম ধরনের মেয়ে নয়। ও আদিত্যকে সত্যিই খুব ভালোবাসে। অনির্বাণ তখন বলে তার মানে কি আমি মিথ্যে কথা বলছি? এই সমস্ত প্রমাণটাই কি মিথ্যে? আদিত্যকে জিজ্ঞেস করতে পারো। আদিত্য তখন তার কাছে থাকা সেই ছবিগুলোর কথা মনে পড়ে, আর মনে পড়ে যে তাকে কেউ একজন বলেছিল, তার মানে কি সেটা অনির্বাণদাই ছিল। এতে করেই সকলে অবাক হয়ে যায়। তারপরে সেখান থেকে সুদীপা চলে যায়। পরমা কোনোভাবেই স্থির হতে পারে না এবং সুদীপার উপরে এত বড় একটা অপরাধ দেওয়া হয়েছে সেটা কোনোভাবেই মেনে নিতে পারে না। তাই এবার সে সিদ্ধান্ত নেয় সেইবার সমস্ত সত্যিটাই সকলের সামনে আনবে, আর তার জন্য যা করার দরকার সে সেটাই করবে। অভ্র যখন পরমার কাছে আসে তখনই পরমা অভ্রকে জানায় যে আমাদের এবার কিছু একটা করতে হবে অভ্র। আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি সুদীপা আর আদিত্যর মাঝখানে কেউ ঝামেলা করার জন্য, সুদীপাকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য কেউ এমন একটা নোংরা প্ল্যান করছে, কিন্তু আমি থাকতে কোনোভাবে সেটা সফল হতে দেব না। এত ঝড়ঝাপটা পেরিয়ে আমরা একটু সুখের মুখ দেখছিলাম, আর ঠিক সেই মুহূর্তে কেউ এরকম বাগড়া দেবে সেটা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। আমি সরাসরি অনির্বাণের সাথে কথা বলবো এই ব্যাপারে। এতে করেই অভ্র তখন জানায় যে তুমি কি কথা বলবে আর কি বা ও বলবে, ও যেটা দেখেছে ও সেটাই বলেছে, কিন্তু আমাদের এটা প্রমাণ করতে হবে যে বোন এরকম কোনো কাজ করতে পারে না। পরমা বলে হ্যাঁ সেটাই আমাদের করতে হবে। তারপরেই অভ্রকে রেখেই অনির্বাণের সাথে কথা বলার জন্যই যখন বেরিয়ে যায় অনির্বাণের ঘরের সামনে আসে, ঠিক সেই মুহূর্তেই অনির্বাণের সঞ্চয়ের কথা শুনতে পায়। সঞ্চয় তখন অনির্বাণকে বলে যে এটা তো হতে পারে না, আমি যতদূর চিনেছি সুদীপা এরকম ধরনের মেয়ে নয়। তোমার হঠাৎ করে কি হয়েছে? তুমি তো বাড়ির সকলের সাপোর্ট হয়ে কথা বলতে, সকলের পক্ষে কথা বলতে, সুদীপার পক্ষে, তাহলে হঠাৎ করে তোমার কি হয়েছে? তুমি এরকম ভাবে কেন কথা বলছো? কেনই বা বলছো সুদীপাকে আদিত্য যেন ছেড়ে দেয়? তখন অনির্বাণ বলে যে আমি যার জন্য করেছি সেটা তোমাকে বলতে পারবো না সঞ্চারী, আমি বাধ্য হয়েছি সমস্তটাই করতে। এভাবেই যখন সমস্ত কিছুই বলতে থাকে, ঠিক সেই পর্যায়ে ওই কৃষ্ণ অর্থাৎ রুডির নাম নিতেই চমকে যায় পরমা, আর বলছে তার মানে ওই সমস্ত কিছুই হচ্ছে ওই কৃষ্ণর চক্রান্ত। তবে আমি থাকতে কোনোভাবেই এই চক্রান্ত সফল হতে দেব না। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন এবার এভাবেই যেন সুদীপাকে ফাঁসানো হয়েছে সেটা যেন খুব ভালোভাবেই বুঝতে পারে পরমা, এবং আড়াল থেকেই অনির্বাণ ও সঞ্চারীর কথা শুনে যেন সমস্ত সত্যিটাই জানতে পারে। অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো। ধন্যবাদ।